চায়ের সাথে বিস্কিট ছাড়া মাঝে মাঝে অন্য কিছু খেতেও ভালো লাগে। তা যদি হয় ছোটো ছোটো নিমকি ভাজা, কেমন হয় বলুন তো। এবার আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে নিমকি ভাজা। আমি পাত্রে কিছু ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ ও অল্প কালো জিরে। তারপর এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ কিছু সময় নিয়ে এটি মেশাতে হবে, কারণ যত সময় পর্যন্ত আমার ময়দাগুলো দলা পেকে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমার মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে তেল, লবণ ও কালো জিরে দিয়ে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। বাসায় হঠাৎ কোনো অতিথি আসলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় এবং চায়ের সাথে এটি খুব সুন্দর মানিয়ে যায় এবং বেশি দিন ধরে এটি সংরক্ষণ করেও রাখা যায়। আমার ময়দাগুলো দলা পেকে আসছে, আমি আরেকটু কিছু সময় এটি মেখে নেব। যখন আমি বুঝে নেব যে আর আমার মাখার কোনো প্রয়োজন নেই, তখন আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে আবারও মাখতে থাকব। জল দেওয়ার পর আমি যতটুকু পর্যন্ত মাখতে থাকবো, আমি যদি অনেক বেশি সময় ধরে মাখতে থাকি তাহলে আমার ডোটি খুব সফট হবে। ডো তৈরি হবার প্রায় শেষের দিকে। ডোটি তৈরি হয়ে গেলে আমরা যদি কিছু সময় ঢেকে রাখি তাহলে ডোটি আরও ভালো হয় এবং মসৃণ হয়। ডোটি তৈরি হয়ে যাচ্ছে। আমি এবার ডোটি তৈরি হওয়ার পর 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। 10 মিনিট পর আমি নিমকি তৈরি করা শুরু করে দেব। এবার এই সাইজে গোল গোল করে আমি নিয়ে নেব এবং রুটির মতো একটু বড় করে বেলে ফেলব। রুটিটি যেন বেশি পাতলা না হয় আবার বেশি পুরোও না হয়। বেশি পুরো হলে এটি শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা হয়ে গেলে খুব বেশি ভালো লাগবে না। রুটি বেলা শুরু করার আগেই আমি একটু মরিচের গুঁড়ো উপরে ছিটিয়ে দেব, তাহলে এটি খেতে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। রুটি বেলতে বেলতে যদি ময়দার প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেওয়া যায়, কিন্তু যদি প্রয়োজন না হয় না দিয়ে এটাই ভালো, না হলে তেলগুলো কালো কালো হয়ে যায় এবং তা নিমকির উপর লেগে থাকে, দেখতে ভালো লাগে না। এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগে মোটামুটি সব উপাদানই আমাদের হাতের কাছেই থাকে, তাই এটা নিয়ে বেশি টেনশনও করতে হয় না এবং খুব তাড়াতাড়ি সহজে এটা তৈরি করা যায়। এভাবে সব রুটি আমি বেলে নেব এবং টুকরো করে নেব। আসলে বাসায় অতিথি আসলে হাতের তৈরি কোনো খাবার পরিবেশন করতে খুব ভালো লাগে। আমরা যতই বাজার থেকে ভালো ভালো খাবার কিনে আনি না কেন, হাতের তৈরি খাবারের কোনো বিকল্প নেই। বাজারে অনেক সময় পোড়া তেলে এগুলো ভেজে নিয়ে আমরা যদি বাসায় এগুলো তৈরি করি তাহলে অন্তত আমরা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারবো। রুটিগুলো কেটে নিয়ে আমি কোথাও উঠিয়ে রাখবো। আমি যখন কোনো পাত্রে এটা রাখবো তখন আমার খেয়াল রাখবো যেন একটার গায়ে আরেকটা লেগে না থাকে। সেজন্য আমি প্যান থেকে একটু গরম তেল তার উপরে ছিটিয়ে দিয়েছি, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে, আমার উঠাতে সহজ হয়। এভাবে আমার বেলার কাজ ও কাটার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি ওভেনে একটি প্যান বসিয়ে দেব। আমার কাজ মোটামুটি শেষ, দেখেন তো খুব সুন্দর লাগছে কি না। এখন ওভেনে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দেব। তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কিছু নিমকি গরম তেলের মধ্যে দিয়ে দেব এবং আমি নাড়তে থাকবো। ভালোভাবে আমি নিমকিগুলো উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো নিমকি যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য আমি ভালোভাবে নাড়তে থাকবো। এখন আমি যেটাতে নামাবো সেটাতে একটা টিস্যু দিয়ে দিলাম। আমি এমনভাবে নিমকিগুলো ভাজবো যাতে একদিক কাঁচা একদিক ভাজা থাকে, এরকম না হয়। নিমকিগুলো আমাকে অনবরত নাড়তে হবে। নিমকিগুলো আমি লালচে ও মচমচে করে ভেজে নিলাম। এবার আমি তা উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নেব। মাঝে মাঝে কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করে রেসিপিটি সহজ হওয়ার পরও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য ফলো দিয়ে রাখবেন। আমার ভাজার কাজ মোটামুটি শেষ। এবার আমি একটি পাত্রে সবগুলো উঠিয়ে রেখেছি। খুব সুন্দর লাগছে না? এখন নিমকিগুলো ঠান্ডা করার জন্য কিছু সময় আমাকে এভাবে রেখে দিতে হবে। একটু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি কোনো কিছুতে এগুলো ভরে রাখবো।
আমি একটি স্টিলের জার নিয়েছি এগুলো উঠিয়ে রাখার জন্য, এবং নিচে একটি টিস্যু দিয়ে রেখেছি। তারপর আমি নিমকিগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি উপরে আরেকটি টিস্যু দিয়ে আমি কৌটোটির মুখ বন্ধ করে দেব। এগুলো আমি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ।